নমস্কার দর্শক বন্ধু, কোস্ট ফাইলসের আজকের শনিবারের এপিসোডে সবাইকে জানাই অনেক স্বাগত। আমি সোনালি এখন আছি তোমাদের সাথে। আজকে যে গল্পটি অর্থাৎ ঘটনাটি পাঠিয়েছেন ঢাকা থেকে বর্ষা মুখার্জি, তাকে অনেক ধন্যবাদ জানাই কোস্ট ফাইলসের একজন নতুন সদস্য হবার জন্য। ঘটনাটি যতটা না ভয়ানক ততটাই তার চেয়ে রহস্যজনক। ঘটনাটি পুরোটি শুনুন, তাহলে বুঝতে পারবেন ঘটনাটি যেভাবে লেখা আছে সেভাবেই আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। ঘটনাটা শুনুন, আশা করি ভালো লাগবে। এটি সম্পূর্ণ সত্য একটি ঘটনা। আমি হুবহু আমার ভাষায় তুলে ধরলাম। ব্যাপারটা যতটা না ভৌতিক তার চেয়ে বেশি রহস্যময়। আমি বর্ষা, গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে। ছোটবেলা থেকে ঢাকায় থাকি। গ্রামের বাড়িতে খুব একটা যাওয়া হয় না। বাবা অনেক জোর করে 3 বছর আগে একবার ধরে নিয়ে গিয়েছিলেন গ্রামের বাড়িতে। ঢাকা থেকে লাকসাম কিন্তু বেশি দূর না। যাই হোক, সবার গরমের ছুটিতে বাবা, মা, আমি আর আমার ছোট ভাই জয় মিলে দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাবা গাড়ি চালাচ্ছিলেন। কুমিল্লায় আমরা যখন পৌঁছাই তখন বেলা প্রায় শেষের দিকে। রাস্তায় গাড়ি থামিয়ে আমি আর আমার মা পাশের দোকান থেকে চা বিস্কুট কিনে খেতে লাগলাম। আর বাবা গেল পাশের দুটো মানুষের সাথে কিছু কথা বলতে। আমরা গাড়িতে বসে চা খাচ্ছিলাম। এমন সময় এক বুড়ো মতন লোক হঠাৎ কোথা থেকে যেন উদয় হলো। গাড়ির পিছনের সিটে ছিলাম তখন আমরা। সামনের সিটে জয় ঘুমোচ্ছে। লোকটা এসে দাঁড়িয়ে আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। চাউনি দেখে কেমন যেন করে উঠল বুকের ভেতরটা, অনেকটা মাছেদের মতন। মা কিছু বলতে চাচ্ছিল, কিন্তু তার আগেই লোকটি বলে উঠল, অনেক দিন পর গ্রামে আসলি তোরা, অনেক দিন পর আসলি, সাবধানে থাকবি, সাবধানে থাকবি। সন্ধ্যার পর রাস্তা ভালো না, অনেক খারাপ জিনিস ঘোরে, অনেক সাবধান, অনেক সাবধান। আমি আর মা দুজনেই চা খাওয়া বাদ দিয়ে হা করে তাকিয়ে রইলাম লোকটার দিকে। তারপর মা আর আমি স্বাভাবিক হলাম কিছুক্ষণের সময়ের মধ্যে। ঢাকা থাকার সুবাদে এসব বাটপার লোক অনেক দেখেছি। কড়া গলায় বললাম, মাফ করেন। লোক তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আমি তোদের কাছে কিছু চাইতে আসিনি রে, তোদের সাবধান করতে এসেছি। তবে যাবার পথে পারলে কিছুটা নারায়ণের সিন্নি দিয়ে দিস, তোদের ভালো হবে রে। এই বলে লোকটা যেমন হঠাৎ এসেছিল তেমনই দ্রুত চলে গেল। মা খানিকটা ঘাবড়ে গিয়ে বললেন, কি বলল রে লোকটা? কথাবার্তা কেমন কেমন যেন। আমি হেসে ব্যাপারটা নর্মাল করার চেষ্টা করলাম। মাকে বললাম, বাবাকে কিছু বলো না, অনেক দিন পর এসেছি আমরা, বাবা এইসব শুনলে আবার চিন্তায় পড়ে যাবে। যাই হোক, বাবাকে কিছু জানানো হলো না। আমরা পুনরায় যাত্রা করলাম গন্তব্যের দিকে। বাড়ি থেকে প্রায় 23 কিলোমিটার দূরত্বে আবারও থামতে হলো। মাগরিবের নামাজের সময় প্রায় শেষের দিক। বাবা মসজিদে চলে গেলেন। আমি আর মা গাড়িতে বসে রইলাম। দুপাশে সুন্দর ঢেউ খেলানো ধানের সারি দেখা যাচ্ছে। মাঝে মাঝে দমকা বাতাস উঠেছে ক্ষেতের উপর। সুন্দর পরিবেশ, দেখলেই শান্তি লাগে। এক মনে তাকিয়ে আছি এমন সময় হঠাৎ সামনে কিছু একটা নড়ে উঠতে দেখলাম। হঠাৎই সন্ধ্যা হয়ে এসেছিল, আলো প্রায় নিভো নিভো। চোখের ভুল দেখলাম নাকি বুঝতে পারলাম না। এবার দৃষ্টি স্থির করে তাকিয়ে রইলাম। তারপর স্পষ্ট দেখতে পেলাম সেটা
ধানের ক্ষেতের মাঝখানে একটা ছেঁড়া কাপড় চোপড় পরার কাকতাড়ুয়া দাঁড় করিয়ে রেখেছিল কেউ। আমার চোখের সামনে সেটি একটু নড়ে উঠল। শুধু নড়ে উঠল না, মনে হলো যেন জায়গা পরিবর্তন করলো। হতভম্ব হয়ে গেলাম আমি। মুখ দিয়ে বিস্ময়ের একটা আওয়াজ বেরিয়ে এলো হঠাৎই। মা লক্ষ্য করলো ব্যাপারটা, আমাকে ধাক্কা দিয়ে বলল, কি রে, কি হয়েছে? আমি বললাম, ওইখানে একটা কাকতাড়ুয়া দেখতে পাচ্ছ? মা চশমা চোখে লাগিয়ে বলল, দেখতে পাচ্ছি তো, কি হয়েছে? আমি খানিকটা দ্বিধামাখা কণ্ঠে বললাম, সেই কাকতাড়ুয়াটা খানিক আগে নড়েছে, হেঁটে অন্য জায়গায় গিয়েছে। মা আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর বললেন, তোকে এতবার নিষেধ করছি আমার সাথে ফাজলামো করবি না, তারপরও ঠিক হলি না। আমি কিছুতেই মাকে বোঝাতে পারলাম না ঘটনাটা। বাবা আসার পর আমরা পুনরায় বাড়ির পথে রওনা হলাম। বাড়ি থেকে খানিক সামনে একটা বড় পুকুরের মতো পড়ে। বাবার কাছে শুনেছিলাম পুকুরটা নাকি আমার বড় দাদা অর্থাৎ আমার বাবার দাদা কাটিয়েছিলেন। বিশাল গভীর পুকুর, সামনে অনেকগুলো নারকেল গাছ, পাকা রাস্তা, মানুষ গাড়ি ঘোড়া কিছুই নেই। তাই বাবা মোটামুটি স্পিডে গাড়ি চালাচ্ছিলেন। সামনের সিটে জয় ঘুম থেকে জেগে উঠে বসে আছে, গভীর মনোযোগে সামনের দিকে তাকিয়ে আছে। হঠাৎ বাবা আঁতকে উঠলেন, ঠিক সাথেই জয়ও চিৎকার করে উঠল। কিছু বুঝে ওঠার আগেই আমাদের গাড়িটি গিয়ে বাড়ি খেলো রাস্তার পাশে একটা নারকেল গাছের সাথে। জয় তারস্বরে চিৎকার করছে। বাবা সাথে সাথে গাড়ির ভেতরের লাইটটা জ্বালিয়ে দিলেন, দেখার জন্য সব ঠিক আছে কিনা। মা দেখে বুঝতে পারলাম অসম্ভব ভয় পেয়েছে। বাবা দ্রুত গাড়ি থেকে নেমে গেলেন, বাইরে গিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে যেন খুঁজতে লাগলেন। আমি গাড়িতে থাকবো না নামবো ঠিক করতে পারছিলাম না তখনই। অবশেষে নামার সিদ্ধান্ত নিলাম। বাবার পাশে চলে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে বাবা? গাড়ি ব্রেক সমস্যা? বাবা আমার দিকে তাকিয়ে খানিকটা বিভ্রান্তির মতো বললেন, না রে মা, মনে হলো গাড়ির সামনে গিয়ে একটা মানুষ দৌড়ে মরল। স্পষ্ট দেখলাম গায়ে একটা ছেঁড়া কাপড় পরা। লোকটার গায়ে ধাক্কা দিব না বলে গাড়ির নাক ঘুরিয়ে দিয়েছিলাম, কিন্তু শেষ রক্ষা হয়নি। লোকটা মনে হয় বাড়ি খেয়েছে গাড়ির সাথেই। আমি, বাবা, মা সবাই মিলে অনেকক্ষণ গাড়ি আশেপাশে খুঁজলাম। শেষে বাবা বলল, বাড়িতে যাওয়া যাক, সেখান থেকে লোক নিয়ে এসে খোঁজা যাবে। সবাই একমত হলাম। বাড়ি গিয়ে পৌঁছে যা শুনলাম তাতে আক্কেল গুরুম হয়ে গেল। পুকুরের পাড়ে নাকি আজকাল অনেকেই এমন ঘটনার সম্মুখীন হয়। অনেকেই নাকি ছেঁড়া কাপড় চোপড় পরা একটা মানুষ আকৃতির মূর্তি দেখে, কিন্তু গাড়ি, রিক্সা বা মোটর সাইকেল থেকে নামার পর আর কাউকে খুঁজে পাওয়া যায় না। যদিও কেউ এখনো পর্যন্ত ক্ষতির সম্মুখীন হয়নি, তবে রাতে রাস্তাঘাটে মানুষ চলাচল অনেক কমে গেছে এখানে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের এপিসোডটি তোমাদের কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাতে পারো। এপিসোডটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক, একটি সাবস্ক্রাইব চ্যানেলটাকে করে দিও। তোমরাও চাইলে এরকম ঘটনা লিখে পাঠাতে পারো নির্দ্বিধায় আমার ইমেলেতে। তোমরা ততক্ষণে ঘটনা লিখে পাঠাও, আর আমি ফিরে আসছি নেক্সট এপিসোড নিয়ে আগামী মঙ্গলবার। গুড নাইট।